এভরিওয়ান, আমি আমার নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আর আজকের ব্লগটা খুব স্পেশাল, কারণ আজকে থাকছে তোমাদের জন্য একটা স্কিন কেয়ার ধামাকা। আর আজকে স্কিন কেয়ার ধামাকা কিন্তু আমার ওপর হবে না, আমার ক্লায়েন্ট। আজকে কিন্তু ক্লায়েন্ট একদম রেডি। ক্লায়েন্ট একটু হালকা রকমের অসুস্থ, কিন্তু ক্লায়েন্টের কেন রেডি জানো? কেন রেডি সেটা কি জানো তোমরা? কারণ ক্লায়েন্টের স্কিন নাকি প্রচণ্ড ট্যান হয়ে গেছে। বাড়িতে বসে কী করে ট্যান হয় আমি জানি না। হ্যাঁ, যেটা বাড়িতে বসে হয় সেটা তোমাদেরকে আগেও বলেছি। শীতকাল এসে গেছে অলমোস্ট। এই রোদ্দুরগুলো আমাদের ভালো লাগছে, মানে যতটুকু যখনই ঠান্ডা ঠান্ডা লাগছে রোদ্দুরটা ভালো লাগছে, দাঁড়িয়ে নিলাম। এরপর আরও শীত পড়বে তখন আরও ভালো লাগবে, আরও স্কিনটা একটু ভালো লাগবে, কি দাঁড়িয়ে পড়বো রোদ্দুরে দিয়ে পুরো স্কিন ট্যান হয়ে যাবে। দেখো তোমার হাতের ট্যানটা একবার জাস্ট ভিজিবল ট্যান যেটা দেখতে পাচ্ছ, এখান থেকে স্কিনটা পুরো আলাদা। এটা তোমাদের অনেকেরই আছে। তো এটার জন্য চটপট কি অ্যাপ্লাই করা যেতে পারে সেটা তো ওর ওপর অ্যাপ্লাই করবো, এবং তার রেজাল্টটাও আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো হাতে নাতে। কী কী দিচ্ছি সেটা আগে চট করে দেখিয়ে দিচ্ছি। তারপর মিক্সটা এখানে একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে থাকছে হচ্ছে লেমন। যাদের লেমন স্যুট করে না তারা দই দেবে, কারণ অনেকেই সেন্সিটিভ স্কিন আছে, বারবার বলছে তারা দই দেবে, ঠিক আছে। লেমন থাকছে হচ্ছে হানি, মধু, আর থাকছে কফি। তাহলে কফি, হানি এবং লেমন, এই তিনটে জিনিস আমরা আজকে মিক্স করব। মিক্সটা করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে অ্যাপ্লাই করব, দেন রেজাল্ট। চলো। অলরেডি আমার ক্লায়েন্ট রেডি, আর আমি আমার ক্লায়েন্টের উপর অ্যাপ্লাই করার জন্য রেডি। এত শান্ত কি ব্যাপার? কি শরীরটা খারাপ হয়ে কি শান্ত হয়ে গেছে? না না, আজকে কেন শান্ত বলো তো? নিজের থেকে এসছে এইটা করবে বলে, তাই জন্য শান্ত। যাই হোক, আমি রেডি করে নিয়েছি। দেখো, লেবু, মধু আর কফি দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে মিক্স করে অ্যাপ্লাই করাটা তোমাদের দেখাচ্ছি। ওকে, যাই হোক, ওর এবার এই হাতটা দেখতে পাচ্ছ ট্যান, আমি মুখটা ওর আসছে না, ঠিক আছে, এরকম থাক। তো এই হাতটাতে এবার আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। নর্মালি তোমরা এইভাবে অ্যাপ্লাই করবে, আর একটু স্টিকি স্টিকি হবে। সো এইভাবে অ্যাপ্লাই করবে, যতটুকু এরিয়ায় তোমার ট্যান হয়ে আছে অতটুকু এরিয়াতে এরকমভাবে অ্যাপ্লাই করে দেবে। আচ্ছা, আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ এটার স্টিকি এখানে ওখানে লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। তো আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। সব স্কিন টোনে তোমরা ইউজ করতে পারবে, সব স্কিন টাইপে তোমরা ইউজ করতে পারো। খালি যাদের লেবুতে অসুবিধা আছে তারা কার্ড ইউজ করবে। আর শীতকালে খুব আরামসে ইউজ করো, এটা কিন্তু ট্যান রিমুভ করতে এবং স্কিনটাকে কীরকমভাবে ব্রাইট করে দেবে সেটা তো খুব চটজলদি তোমাদেরকে আমি দেখাচ্ছি রেজাল্টটা। চলো, ততক্ষণের জন্য আমি শান্ত ভূত রেডি। কি তোমার এত চুপচাপ? লোকে ভাবতে পারছে না এত চুপচাপ কেন? কোনো কথা বলবে না? মাঝে মধ্যে চুপচাপ হয়ে থাকতে হয়। আচ্ছা, তো দেখে নাও, এই ঠিক এইভাবে পুরোটা এভাবে লাগিয়েছি। তোমাদের যেখানে যেখানে ট্যান সেখানে সেখানে লাগাবে। আমি গলায় দিলাম না, ওর শুধু হাত দুটো আর মুখে দিয়েছি। আর এটা 10 মিনিট রাখবে। আর যদি তোমাদের লেবুতে কোনো সমস্যা হয়, দেখছো যে কোনো এমনি ইরিটেশন নেই কিন্তু হালকা মনে হচ্ছে যে একটু ইচিং হচ্ছে, তখন তোমরা 10 মিনিটের আগেও, মানে 7-8 মিনিটের মাথায় তুলে দিতে পারো। তো এইভাবে পুরোটা রাখবে। বা রাখার পর রেজাল্টটা দেখতে হবে, তো ঠিকঠাক হলে টাকা পাবো। তাহলে মুরগি ডাল বেরোবে আর কিছু সোনার জিনিসপত্র। টাটা, দেখা হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ পুরোটা ট্যান রিমুভ করার পর কিরকম ফ্রেশ একটা লুক, এবং একটা পুরো লেয়ার, ট্যানের একটা লেয়ার পুরো সরে গেছে। এবং এটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন করবে। চেষ্টা করবে বেশি ট্যান থাকলে 2 থেকে 3 দিন কি 4 দিন করার। আর এটা 10 মিনিট রাখবে, রেখে তুলে দেবে। আর এটা ফার্স্টে ফেস ওয়াশ করে এটা করার চেষ্টা করবে, হ্যান্ড ওয়াশ করে তারপর করার চেষ্টা করবে। 10 মিনিট করার পর এর মধ্যে তোমরা ফার্স্টে টোনার এবং তারপর তোমার ময়শ্চারাইজার লাগিয়ে এটাকে সিল করে দেবে, ঠিক আছে। এবং তারপরে একদম শেষে দেবে সানস্ক্রিন। সো পুরো প্রসিডিওরটা আমি বলে দিলাম। আর কোনো কোয়েশ্চেন থাকলে আমি কমেন্ট বক্সে ওয়েট করবো, এবং শীতের উইন্টার কেয়ার তোমরা দেখতে চাইছো কি না সেটাও আমাকে জানিও, আমি কিন্তু ওয়েট করবো। টাটা। মাথায় হয়ে গেছি আলু সেদ্ধ ভাত, ঠিক আছে।
হ্যালো এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর এটা কি আর এটা কিভাবে বানালাম সেটা জাস্ট একটু পরে দেখিয়ে দেবো। তো প্রথমে ভাতটা এভাবে ফুটিয়ে নিলাম, 2 চামচ ভাত। এটা যেহেতু ভাতটা হচ্ছিলোই তাই জন্য ওখান থেকে 2 চামচ ভাত আমি নিয়েছিলাম। তোমরা যদি তোমাদের কাঁধ অব্দি চুল হয় তাহলে 2 চামচ নেবে, আর একটু বড় চুল হলে 4 চামচ ভাত নিয়ে নেবে। ভাতটা এভাবে পুরো যে কোনো রকমের ভাত ফুটিয়ে সেই ভাতটা হয়ে গেলে ভাতটাকে নামিয়ে নেবে, এটাই আমাদের লাগবে। তার সাথে সাথে লাগবে হচ্ছে 2 চামচ ফ্ল্যাক্সিড, কাঁধ অবধি হলে, আর 3 চামচ লাগবে তোমার যদি কোমর অবধি হয়। ফ্ল্যাক্সিডটা এভাবে ফুটিয়ে নেবে। ফ্ল্যাক্সিড 20 টাকাতে অনেকটা পাওয়া যায়, সো খুব সস্তা। তো দুটো জিনিসেরই তোমার খুব একটা কিছু দাম পড়বে না। এই ফ্ল্যাক্সিডটা এরকম জেলি জেলি হয়ে গেল, ফুটিয়ে নিলাম আমরা 10 মিনিট, এই 5-7 মিনিটেই এরকম জেলি জেলি হয়ে যায়। গরম অবস্থাতেই ছেঁকে নিতে হবে, নাহলে কিন্তু আর ছাঁকা যায় না, কারণ ফ্ল্যাক্সিড কিন্তু ঠান্ডা হয়ে গেলে জেলিটা আরও থকথকে হয়ে যায়, আরও ঘন হয়ে যায়, তো ওটা ছাঁকা তখন যায় না। তাই গরম অবস্থাতেই ছেঁকে নিলাম। এবার ওই ভাতটার মধ্যে দিয়ে মিক্সার গ্রাইন্ডারে, দেখো ভাতটা দিয়ে দিলাম, এবার মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিতে হবে। একটা সুন্দর একটা ক্রিম তৈরি হয়ে যাবে, দেখতে পাবে সেটা। আর এই ক্রিমটা তৈরি হয়ে গেলে ওটাই আমাদের মাথায় দিতে হবে। এইভাবেই ইনগ্রিডিয়েন্টটা দিতে হবে 30 থেকে 40 মিনিট। শ্যাম্পু করা হেয়ারে দেবে অবশ্যই। কালকে শ্যাম্পু করলে আজকে দিলে সেটাতেও হবে, বা সঙ্গে সঙ্গে শ্যাম্পু করেও দিতে পারো। ইন বিটুইন দেখানোর পর এটা অ্যাপ্লাই করব, দেখতেই পাচ্ছ। এই পুরো বিষয়টা আজকে করব, সেটা হচ্ছে তোমার স্পা। হ্যাঁ, স্পা শুধু নয়, এটা হচ্ছে এক ধরনের কেরাটিন বা বোটক্স স্পা, যেটা তোমরা বোটক্স বা কেরাটিন ট্রিটমেন্ট বলো। এটা যদি তোমরা সপ্তাহে একদিনও করতে পারো, মিনিমাম একদিনও করতে পারো, তাহলে তোমার পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করতে হবে না, দ্যাটস ফর শিওর। আর তোমরা অনেকদিন ধরে বলছিলে শীতকালে কি চুলের কীভাবে কেয়ার নেবো, কী করবো। এইটা প্রত্যেক সপ্তাহে একদিন করে করো, তারপর তোমরা আমাকে জানাবে যে তোমাদের চুলটার কীরকম অবস্থা হলো। আর এটা আজকে আমি আমার চুলের করবো না, কারণ আমাকে বেরোতে হবে। তো এটা আমি সৌরভের চুলেই করবো, কারণ সৌরভেরও চুলটা প্রচণ্ড স্টিফ হয়ে গেছে। তো অবশ্যই তোমরা শ্যাম্পু করা হেয়ারেই করবে। ধরো কালকে শ্যাম্পু করেছো, দেন আজকে এটা করতে পারো, বা আজকেই শ্যাম্পুটা করে নিয়ে এসে মানে তারপর সেই ভিজে চুলেতেই করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি সৌরভের হেয়ারটা কালকে শ্যাম্পু করা, তো তাই জন্য আজকে ওর ওপর করবো। কীভাবে করছি দেখে নাও। আবার অ্যাপ্লাই হবে, তো এইভাবে জাস্ট হাত দিয়ে দিয়ে এরকমভাবে, কারণ খুব একটা কিচ্ছু দরকার পড়ে না, আস্তে আস্তেই দিতে হবে। এরকমভাবে পুরো যেরকমভাবে স্পা অ্যাপ্লাই করে, স্পায়ের ক্রিম, ঠিক এইভাবে অ্যাপ্লাই করে দেওয়া হবে পুরো চুলটাতে। তো আমি পুরো চুলটাতে এইভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। সৌরভের যেহেতু চুলটা ছোট, তো তাই জন্য এতটা পরিমাণ নিয়েছি। তোমাদের চুল বড় হলে তোমরা ধরো 2 চামচ মতো, যাদের চুলটা কাঁধ অবধি, তাহলে 2 চামচ ভাত আর 2 চামচ ফ্ল্যাক্সিড যেটা দিয়েছি নিলেই হবে। আর এটা রাখবে মোটামুটি আধ ঘন্টা মতো, চুলটায় রাখবে। আধ ঘন্টা রেখে তারপর তোমরা পুরোটা শ্যাম্পু করে নেবে। তো পুরোটা হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। পুরোটা হয়ে গেলে দেখাচ্ছি। আবার কেন ঘোরালে তুমি? মাথায় হয়ে গেছি আলু সেদ্ধ ভাত, ঠিক আছে? একদমই ফালতু কথা বলো না, যেসব ভাত ফাত করে করেই তো ভালো ভালো করে নিচ্ছ সব। ট্যান উঠে যাচ্ছে, চুল ভালো হয়ে যাচ্ছে বিনা পয়সায়। আপনারা জানাবেন তো চুল ভালো হয়ে যাচ্ছে, আমাকে টাকা দেওয়া উচিত কিনা কমেন্টে জানাবে, যে একজন লিখেছেন। আর তোমরা সবাই জানিও যে আমার সাথে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে কিনা, যে এতগুলো টাকার ফেসিলিটি নিয়ে নিচ্ছে আর 1 টাকাও দিচ্ছে না। মাথায় আলু সেদ্ধ ভাত, বেকার কথাবার্তা বলে যতদিন বাড়িতে আছি ততদিন এসব চলছে আমার উপর। আর বেশি করে চলবে। এই দেখুন ভাত পড়েছে আমার কাঁধে। এবার যেটা রেজাল্ট, সেটার জন্য আমাদের নেক্সট রিলসে যেতে হবে। রিলসে থাকছে সৌরভের ফুরফুরে চুল, কি রেজাল্ট সেটার জন্য রিলস দেখতে হবে। এখানেই আমরা ভিডিওটা এন্ড করলাম। চলো, ভালো থেকো। আর আধ ঘন্টা চুলে রাখতে হবে, আধ ঘন্টা থেকে 40 মিনিট। আমি আলু সেদ্ধ ভাত খেয়ে নিই। আর আলু সেদ্ধ ভাতের কমেন্টে রইলাম অপেক্ষায়।